দেখুন, আমরা আগে আমাদের যে পুরানো মিটার ছিল সেই মিটার আমরা ফেরত চাই, কারণ স্মার্ট মিটার আমাদেরকে ভুল বুঝিয়ে স্মার্ট মিটার বসানো হচ্ছে এবং এত পরিমাণে বিল আসছে, যারা শ্রমজীবী খেটে খাওয়া গরিব মানুষ তাদের পক্ষে বিল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই আমরা ইমিডিয়েটলি স্মার্ট মিটার আমাদের যেন খুলে নিয়ে যাই এবং আমাদের পুরানো মিটার যেন ফেরত দেয়। তা না হলে আমাদের এই আন্দোলন চলবে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একদিক দিয়ে বিলের ইউনিট বাড়িয়ে দিচ্ছে, আর একদিক দিয়ে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আর বিল বাড়িয়ে দিচ্ছে। অতএব আমরা এই রাজনীতি বুঝে গেছি। তাই আমরা চাইবো এই স্মার্ট মিটার যেন ইমিডিয়েটলি খোলা হয়, তা না হলে আমরা ভাঙচুর করে দেব এবং আমাদের পুরানো মিটার যেন ফেরত পাই। মোদ্দা কথা দুটো দাবি, অনেক দাবি আছে। বিদ্যুতের বেসরকারি স্মার্ট মিটার বসালে অনেক কিছু লাগবে, যেগুলো জনবিরোধী নীতি। দুটো দাবি আমাদের প্রধান। এক, যাদের বাড়িতে স্মার্ট মিটার বসেছে তাদের অনুমতি না নিয়ে বিদ্যুৎ দপ্তর তাদের বাড়িতে স্মার্ট মিটার বসাচ্ছে। স্মার্ট মিটার বসালে একটা সম্মতি নিতে হয়, সই নিতে হয়, বিদ্যুৎ দপ্তর সেটা করায়নি। বিদ্যুৎ দপ্তর বাড়ি থেকে মিটারগুলো চুরি করে নিয়ে এসছে। প্রথম দাবি, যাদের বাড়ি স্মার্ট মিটার বসেছে আমরা সেই স্মার্ট মিটার খোলাবো। সেই দাবি, স্মার্ট মিটারগুলো খোলানো না পর্যন্ত আমরা রাস্তায় থাকবো, যতক্ষণ না পর্যন্ত সরকার লিখিতভাবে প্রপার সিল এবং সই মারফত জানাবে স্মার্ট মিটার বসবে না, ততদিন এই শ্রমজীবী মানুষ যারা দিনে 250 টাকা রোজগার করেন তারা 100 টাকা বিদ্যুতের বিল দিতে পারবেন না। তারা রাস্তায় থাকবেন, তারা লড়বেন, তারা যতক্ষণ না পর্যন্ত নিজেদের স্মার্ট মিটারগুলো খোলাবেন ততদিন তারা লড়ে যাবেন। এবং দ্বিতীয় দাবি, কোনো বাড়িতে স্মার্ট মিটার আর লাগানো চলবে না। যদি আপনারা সংবাদ মাধ্যম আপনারা খোঁজ নিয়ে দেখবেন, দমদম ক্যান্টনমেন্টে স্মার্ট মিটার লাগানোর কাজ চলছে, আমার কাছে তার ভিডিও ফুটেজ আছে। তারা বাড়িতে স্মার্ট মিটার লাগাচ্ছে। তাহলে যদি বিদ্যুৎ মন্ত্রী আমাদের বিধানসভায় গিয়ে বলেন যে আর পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসবে না, মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, মিথ্যে কথা বলছেন। স্মার্ট মিটার বসছে বাড়িতে। আমরা আজকে বিদ্যুৎ দপ্তরের কাছে লিখিত চাই যে কোনো বাড়িতে স্মার্ট মিটার বসবে না, এবং যদি স্মার্ট মিটার বাড়িতে বসানো থাকে সেটা খুলে নিয়ে পুরনো মিটার ফেরত দিতে হবে। কারণ স্মার্ট মিটার যতক্ষণ আমার বাড়িতে থাকছে সেটা একটা বিপদ। আমি চাই আমি সই করলে তবেই স্মার্ট মিটার লাগাতে পারি, সই না করলে লাগাতে পারি না। আমি যখন চাইনি আমার স্মার্ট মিটারটা খুলে নিয়ে যেতে হবে। স্মার্ট মিটার খুলে নাও, স্মার্ট মিটার লাগাতে দেবো না, এই দুটোই দাবি। আমার নাম নাতাশা খান। আজকে শ্রমজীবী নাগরিকের পক্ষ থেকে আমরা আজকে পড়াশোনার ডিভিশনের তরফ থেকে এই অফিসে এসেছি। আজকে আপনারা কেন এসেছেন? আমরা স্মার্ট মিটার বাতিল করার জন্য এসেছি এখানে। আমরা চাই না যে ওই মিটার বসাতে। আমাদের যে পুরনো মিটার ছিল আমরা সেই পুরনো মিটার চাই। আমরা এত টাকা করে কারেন্টের বিল আমরা দিতে পারবো না। প্রত্যেকদিন আলাদা আলাদাভাবে মিটারের বিল আসছে, আমাদের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। আমরা পুরনো মিটার চাই, যেমন ছিল তেমন চাই, নাহলে আমরা কারেন্টের বিল দেবো না, জমা দেবো না। স্মার্ট মিটারে কি কি অসুবিধা হচ্ছে এই মুহূর্তে? এই মিটার কারেন্টের বিল বেশি পড়ছে। আজকে সকালে একরকম, দিনে মানে রাত্রে একরকম, দুপুরে একরকম কারেন্টের বিল পড়ছে। এত টাকা আমাদের দেওয়ার ক্ষমতা নেই। আপনার নাম? আমার নাম উষা নস্কর। আমাদের উদ্দেশ্য আমাদের আগের মিটার ফেরত দিতে হবে, নতুন মিটার ফেরত নিতে হবে। আমরা কত বিল আসলে আমরা দেওয়ার ক্ষমতা নেই। আগে যেমন বিল আসতো 3 মাসে যেমন আমরা দিতাম সেইভাবে আমরা দিতে চাই, তাছাড়া আমরা পারবো না। এর জন্য আমরা এখানে এসেছি, আমাদের দাবি মানতেই হবে। 1 মাসে 5,000 টাকা আসছে, 3 মাসে 15,000 টাকা কি করে দেবো আমরা? আগে আমাদের 3,000, 3,500 এরকম বিল আসতো 3 মাসে, সেটা 3 মাসে ভাগ করে দিতাম, আমাদের অসুবিধা হতো না। এখন